বাবা, মা, কোথায় আপনারা? সবাই এদিকে আসেন, মাহাদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, কি ব্যাপার বৌমা? কি হচ্ছে? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে বলো? মা, বাবা, মাহাদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবি, তুমি এসব কি বলছো? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? মাহাদি কোথায়? আমি জানি না বোনও কোথায় গিয়েছে, ওকে কোথাও পাচ্ছি না। তুমি সবগুলো রুম খুঁজে দেখেছো? বাবা, আমি বাড়ির আশেপাশে আনাচে কানাচে সব জায়গায় খুঁজেছি, মাহাদি কোথাও নেই। বোমা, তুমি একটা কাজ করো না, তুমি একবার তোমার বাবার বাড়িতে একটা ফোন দিয়ে দেখো তো ওখানে গেল কিনা। মা, আমি বাবার বাড়িতে ফোন দিয়েছিলাম, মাহাদি ওখানে যায়নি। ওর বন্ধু বান্ধব, ক্লাসমেট সবাইকে ফোন দিয়েছিলাম, আত্মীয় স্বজন ধারে কাছে যারা আছে সবার বাসায় ফোন দিয়েছিলাম। মাহাদি কোথাও যায়নি মা। আর তাছাড়া ও তো ছোট মানুষ, ও কি করে এত দূরে যাবে বলুন? মাহাদিকে পেয়েছো? না, মাহাদিকে পাইনি। আমার ছেলেটা কোথায় যাবে? তোমাকে আমি কতবার বলেছি যে ওকে দেখে দেখে রাখো। না, তুমি তো মহা ব্যস্ত, ওকে দেখে রাখার সময় কোথায় তোমার? এই রাজু, তুই এইভাবে বৌমার সাথে চিল্লাচিল্লি করছিস কি জন্য? মাহাদি তো কখনো ঘর থেকে বের হয় না, আজ হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? আমিও বুঝতেছি না যে ও কোথায় গেল। আর আমাদের সবার নজর আড়াল করে ও কোথায় যেতে পারে, কেউ কিছু টেরও পেলাম না। বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে চেয়েছিলাম, সময় হয়ে ওঠেন। এখন ঘটলো তো একটা বিপদ। দেখো, আমি এত কিছু জানি না, যেভাবেই হোক আমার ছেলেকে এনে দাও। ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি ঠিক থাকতে পারবো না। দূর বোমা, তুমি এসব কি আজে বাজে কথা বলতেছো? তার চেয়ে ভালো আমাদের সবার ওকে খোঁজা উচিত। রাজু, তুই এক কাজ কর, তুই বৌমাকে নিয়ে এখনই থানায় যা। থানায় গিয়ে একটা নিখোঁজ জারি কর, আর আমরা যারা আছি আমরা এদিকে খোঁজাখুঁজি করি। বাবা, থানায় গিয়ে কি হবে? ওরা কি আমার ছেলেকে খুঁজে দিবে? ওরা তো শুধু টাকাকে বুঝে। শোন রাজু, এই মুহূর্তে টাকার চাইতে মাহাদিকে আমাদের খুব দরকার। তুই এক কাজ কর, তুই বৌমাকে নিয়ে থানায় যা, গিয়ে একটা সাধারণ ডায়েরি কর আর টোটাল ডিটেলসটা দিয়ে আসবি। আমরা আমরা এদিকে খোঁজাখুঁজি করে দেখি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তাহলে আমি ওকে নিয়ে থানায় যাচ্ছি। আসো। আল্লাহ, আল্লাহ তুই আমার নাতিটাকে রক্ষা কর আল্লাহ। এটা তো হওয়ারই কথা ছিল। ভাবি তো সারাদিন মাহাদির দিকে একটু খেয়াল রাখে না, সারাদিন ফোন নিয়ে বিজি থাকে। আনিকা, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। মেয়েটা একা পুরা পরিবারের কাজ করে। আচ্ছা, তুই যে একটা ঘরে মেয়ে আছিস, তুই করেছিস কোনোদিন তাকে হেল্প? এখন বলছিস ও শুধু মোবাইল নিয়ে থাকে। বাবা, তুমি আমাকে কথা শোনাচ্ছ, এটা কিন্তু একদমই ঠিক না। আমি তো সারাদিন পড়াশোনা নিয়ে অনেক বিজি থাকি, আমি কি বাসার কাজ করবো নাকি? এই, তোমার বাবা মেয়ে কি শুরু করলো বলো তো? একটা বিপদ ঘটে গেছে, কোথায় পরিত্রাণ করার জন্য কিছু একটা করতে হবে। না তা না, তোমরা শুরু করলা। আমি বরঞ্চ যাই, 4 রাকাত নফল নামাজ পড়ে আসি। আল্লাহ যেন আমার নাতিটাকে সহি সালামতে বাসায় ফিরে দেয়। আচ্ছা, আমি খুঁজে আসি। হ্যাঁ ঠিক আছে, আপনারা ওদিকটা সব কিছু ম্যানেজ করে রাখেন। হ্যাঁ, আমি বিকেলের মধ্যে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু রাখছি। ওকে। দুঃখিত, আসলে জরুরি একটা কল ছিল, সেই কারণে কথা বলতে হলো। আপনারা কিছু মনে করবেন না। কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, আপনাদের সমস্যা কি? স্যার, আমরা একটা মিসিং ডায়েরি করতে এসেছি। মিসিং ডায়েরি করবেন? কার নামে? সে কি আপনার ফ্যামিলি মেম্বার? জি স্যার, আমাদের একমাত্র সন্তানের। ও আচ্ছা, নাম কি আর বয়স কত? স্যার, ওর বয়স 10 বছর আর ওর নাম হাসান মাহাদি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনার ছেলে কি কোনো ছবি আছে? জি জি স্যার, ছবি নিয়ে এসেছি। লিমা, ছবিটা দাও তো স্যার। এই যে স্যার, ওর ছবি। আপনার ছেলের তো বয়স অনেক কম। হ্যাঁ স্যার, ও অনেক ছোট মানুষ স্যার, এখনো কিছু বোঝে না। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা এখানে আসার আগে ভালোভাবে খোঁজ খবর নিয়েছেন তো? কোনো আত্মীয় স্বজনদের বাসায় গেছে কি না, বা ওর কোনো ফ্রেন্ডসদের বাসায়? জি স্যার, আমরা সব জায়গায় খোঁজ খবর লাগিয়েছি। আমাদের সকল রিলেটিভদের বাসায় ফোন দিয়েছি, বলেছে যায়নি। আর ওর ফ্রেন্ড সার্কেল আছে না যারা ক্লাসমেট, ওদেরকেও ফোন দিয়েছি, বলছে তাদের কাছেও স্যার যায়নি। স্যার, আমরা কি করব বুঝতে পারছিলাম না স্যার, এই জন্য আপনার কাছে এসেছি। আচ্ছা, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? এই যেমন ধরেন আপনাদের কোনো শত্রু বা কারোর সাথে আপনাদের কোনো গ্যাপ আছে, এরকম কাউকে সন্দেহ হয়? না না স্যার, আমাদের তো কোনো শত্রু নেই, আমাদের সন্দেহ করার মতো কোনো মানুষও নেই। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, নিখোঁজ হওয়ার পরে কি কোনো কল আসছে, যেমন ধরেন থ্রেট টাইপের? না না স্যার, আমাদের ফোনে এখন পর্যন্ত তো কোনো থ্রেট কল আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি ডিটেলসগুলো রেখে দিলাম। আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার সন্তানকে খুঁজে বের করে দেওয়ার জন্য। আর আপনারা দুজন একটু ধৈর্য ধরে থাকেন।
স্যার যেভাবেই হোক আমাদের ছেলেটাকে আমাদের কাছে ফিরিয়ে দিন স্যার। আমার একমাত্র সন্তান স্যার, ওকে ছাড়া আমরা বাঁচবো না স্যার। যত টাকা লাগে আমরা দেব, তার বিনিময়ে আপনার আমাদের ছেলেটাকে খুঁজে বের করে দিন স্যার। ও আমাদের বাচ্চার একমাত্র অবলম্বন স্যার। দেখুন, দায়িত্ব পালন করার আগে টাকা নেওয়াটা হচ্ছে এক ধরনের গাদ্দারি, আর আমি টাকা নিয়ে কোনো দায়িত্ব পালন করি না। আর তাছাড়া দায়িত্ব পালনের জন্য সরকার আমাকে প্রতি মাসে পারিশ্রমিক দিয়ে থাকেন। আর আপনার ছেলের বয়সী আমারও একটা ছেলে আছে, সুতরাং আমি শতভাগ চেষ্টা করব আপনার ছেলেকে খুঁজে বের করার জন্য। আর বাকিটা উপরওয়ালার উপর ভরসা রাখুন, আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। থ্যাংক ইউ স্যার। আপনি প্লিজ এই বিষয়টা একটু ভালোভাবে দেখবেন স্যার। আমাদের ছেলেকে খুঁজে দিন স্যার। অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। হ্যাঁ, চিন্তা করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনার ছেলেকে খুঁজে বের করার জন্য। কোনো কিছু যদি আমি খোঁজ পাই আপনাদেরকে ইনফর্ম করব। আর আপনারাও ভুলে যাবেন না, আপনাদের কাছে যদি কোনো সন্দেহজনক কোনো কল আসে বা কোনো কিছু আপনারা খোঁজ পান, তাহলে আমাকে একটু ইনফর্ম করবেন। ঠিক আছে স্যার, তাহলে আমরা আসি। আমার বাবা, আমার হিরো বাবাটা রেডি হয়ে গেছে। আচ্ছা মা, প্রতিদিন স্কুলে গেলে কি হবে? স্কুলে না গেলে তুমি পড়াশোনা করবে কি করে? আর তুমি পড়াশোনা করলে আমাদের মতো বড় হতে পারবে। বড় হয়ে কি করব মা? তুমি বড় হয়ে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, বড় চাকরি করবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে, আর তারপরে সুখে শান্তিতে থাকবে। মা, যখন আমি অনেক বড় হব, অনেক টাকা পয়সা ইনকাম করব, তখন বড় একটা বাড়ি বানাবো আর একটা গাড়ি কিনবো। তাই নাকি? আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। স্বপ্ন থাকা ভালো, তবে বাবা, শুধু যে নিজের পরিবারকে নিয়ে ভাববে তা কিন্তু না। তোমার আশেপাশের গরিব অসহায় মানুষদেরকে নিয়েও ভাবতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, তাহলে আল্লাহও খুশি হবেন। মা, আমি না গতকালকে একটা গরিবকে সাহায্য করেছি। তাই নাকি? কিভাবে? লোকটা অনেক গরিব ছিল, কয়েকদিন ধরে খাবার খেতে পারছিল না। এটা শোনার পর আমার অনেক খারাপ লাগলো, তাই আমি ওনাকে 5 টাকা দিয়েছি। তাই নাকি? এই তো আমার গুড বয়। কি ব্যাপার, মা ছেলের গল্প কি হলো? আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, ওকে আবার ছাড়ো, স্কুলে পৌঁছে দেই। হ্যাঁ, আমাদের হয়েছে। বাবা, তুমি আব্বুর হাত ধরে স্কুলে যাও, মা এখন কাজ করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দাদু ভাই। আরে দাদা ভাই, স্কুল শেষ? হ্যাঁ, তুমি কি করছিলে দাদু ভাই? আমি তো পেপার পড়ছিলাম। ও, দাদু ভাই, আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? আমার শরীরটা না অনেক ব্যথা করছে, একটু পিঠটা টিপে দেবে? না দেও না, তোমাকে একটা ডেয়ারি মিল্ক দেবো। না না, আমার ডেরি মিল্ক লাগবে না, আমার কিটক্যাট লাগবে। কিটকেট? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিটকেটই দেবো। তুমি তাহলে আমার পিঠটা টিপে দাও। আচ্ছা ঠিক আছে। কে গো বড়ু, ওকে চকলেটের লোভ দেখিয়ে নিজের হাত পা টেপানো হচ্ছে ওকে দিয়ে? এই, তুমি কাকে বুড়ো বলছো? ও আমার নাতি হয়, ও আমার সেবা যত্ন করবে না তো কার করবে? তোমার কি হিংসে হচ্ছে? তোমার কোনো সমস্যা? আমার আবার সমস্যা কিসের? আমার সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার খুব হিংসে হচ্ছে। ও আমার শরীর টিপে দিচ্ছে, তুমি ওকে দিয়ে টিপাতে পারছো না, এই জন্য। শোনো, তোমার মতো ব্যারাম নেই আমার, আমি দেব্যি সুস্থ স্বাভাবিকভাবে আছি। হ্যাঁ, সুস্থ সুস্থ তো থাকবেই, সারাটা জীবন তো রক্ত চুষতে কম চুষনি। কি খোটা দিলে তুমি আমাকে? না, ওটা দিলাম কোথায়? মাহাদি বাবা, আসো, ফ্রেশ হয়ে খাবে, ভাত খাবো, আসো। না মা, এখন আমি ভাত খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না, আমার ক্ষুধা নেই। না না দাদু ভাই, অনেক বেলা হয়ে গেছে, এখন তো তোমার ভাত খেতে হবে। আরে ভাত না খেলে তোমার শক্তি হবে কোত্থেকে? ভাত খেলে শক্তি হয় না, আমি টিভিতে দেখেছি ব্যায়াম করলে নাকি শক্তি হয়। কে বলেছে তোমাকে ব্যায়াম করলে শক্তি হয়? ভাত খেলে শক্তি হয়, তাড়াতাড়ি বড় হওয়া যায়। যাও যাও, ভাতটা খেয়ে নাও। হ্যাঁ দাদা ভাই, অনেক বেলা হয়ে গেছে, এখন তো তোমার খেতে হবে। যাও যাও যাও, ভাতটা খেয়ে নাও। কি ব্যাপার, তোমাকে আবার আলাদাভাবে বলতে হবে নাকি? না, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে।
ভাই এই দিক দিয়ে একটা ছোট বাচ্চাকে যেতে দেখেছেন? এই যে ওর ছবি। না ভাইয়া, ভাই একটু মনে করার চেষ্টা করুন না, হয়তো দেখেছেন। না ভাই, আমি বললাম তো দেখিনি। ভাইজান এই দিক দিয়ে কোনো বাচ্চাকে যেতে দেখেছেন? এই যে এরকম। না 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 ভাই, এরকম কাউকে এদিক দিয়ে যেতে দেখি না। আমি এখানে অনেকক্ষণ থেকে আসছি, দেখি না ভাই। ভাই মনে করার চেষ্টা করুন না। না ভাই, এদিক দিয়ে কাউকে এরকম কাউকে যেতে দেখি না ভাই। বাবাজি, বাবাজি, একটু ধ্যান তো, একটু ধ্যান তো। এই যে এটা আমার নাতি, পরে পাওয়া যেতেছে না। পরে দেখছেন নাকি কোনো জায়গায় একটু যদি কইতেন। না না, এই ছেলে তো দেই নাই কোথাও। কোথাও দেন নাই না? আমি আমার নাতিরে কই পাই, আমি আমার নাতিরে কই পাই। এই নটির পোলা, নড়াচড়া করতেছস কে? হ্যাঁ, বেশি নড়াচড়া করলে না ছাদের কোনায় নিয়ে কবুতরের মতো উড়াই দেবো, বুঝছস না? চুপ করে থাক। হেই, ধমক দেও না, বাচ্চা মানুষ ভয় পাবে তো। আমার সোনা পক্ষীটার খুব মায়া লাগতেছে না? ও, তোমার তো আবার ভাই বুয়ায় খুব মায়া লাগে না? শোনো, একমাত্র তোমার জন্য আমার পরিবারের সাথে এমন একটা নোংরা গেম খেলতে হচ্ছে। তুমি আমাকে দিয়ে এটা না করালো পারতে। ও লে 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 লে, পরিবারের জন্য আবেগ উতলায় পড়তেছে না? হ্যাঁ, আমার লগে হওয়ার সময় ভুল লাগেছিল। হ্যাঁ, আমি তো ক্যামেরা ফিট করে রাখছিলাম, তুমি জানতা না? শোনো, নেক্সট টাইম থেকে লাগাইতে গেলে না চোখ কান খোলা রাখবা। যে কোনো জায়গায় ক্যামেরা থাকতে পারে, ভিডিও হয়ে যেতে পারে। তোমার লিগে আমার এগুলো করা লাগতেছে। হ্যাঁ, চুপচাপ ফোন লাগাও তো তোমার বাইরে। এই তোমাকে বিশ্বাস করাটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল ছিল। তখন ভুল সমাধান করো। ভুল থেকে তো মানুষ শিক্ষা নাই, তাই না? এখন শিক্ষা নাও। আমার টাকা দরকার, আর টাকা যদি না দাও তাহলে সমস্যা নেই, চলে দাও। বাচ্চাটারে নিয়ে সুন্দর মতো চলে যাবে। আর এই যে ভিডিওটা আছে না, সুন্দর করে ভাইরাল করে দেবো, বুঝছো না? এই, আমি ফোন দিলে তো ধরা খেয়ে যাব। তুমি কি বোকা নাকি? তুমি একটা কাজ করো, তুমি ফোন দাও, মুক্তিপণ চাও, তাহলে ঠিক আছে। তা না হলে আমি ফোন দিলে দুজনেই ফেসে যাব। আর তুমি খুব ভালো করে জানো যে সবখানে লোক লাগিয়ে রেখেছে। একমাত্র ওর জন্য রিস্ক নিয়ে বাসা থেকে বের হয়েছি। নাম্বার তুলো। হ্যালো, কে? আমার আপনি চিনবেন না, তবে আপনার পোলার খবর আমার কাছে আছে। আপনি আপনি মাহাদির খবর জানেন? আপনি মাহাদিকে কোথায় পেয়েছেন? ও কোথায় আছে, কিভাবে আছে? দেখুন, আমার ছেলের সাথে একটু কথা বলিয়ে দিন না প্লিজ। রিল্যাক্স, দিমো তো, এলিয়ে তো ফোন দিয়েছি। আপনিও দয়া করে কষ্ট করে আমার লিগে 20 লাখ টাকা পাঠাই দেন, আমি আপনার পোলারে পাঠাই দিতেছি। আর নইলে সোজা উপরে পাঠাই দেবো। এতগুলো টাকা আমি আপনাকে কেন দিব? আপনি কি বোকা? হ্যাঁ, আমি কিডন্যাপার। এখনো বুঝতে পারেন না আপনার ছেলেরে আমি কিডন্যাপ করছি। টাকা সুন্দর মতো পাঠান, নাহলে আপনার পোলারে কুত্তা ছাগল দিয়ে কামড়ায় কামড়ায় খাওয়ামো। দেখুন, আপনি আমার ছেলের কিছু করবেন না, আমার ছেলের কিচ্ছু করবেন না। আমি আমার জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করে হলেও আমি আপনার টাকা দিব। দয়া করে আমার ছেলের কিচ্ছু করবেন না আপনি প্লিজ। টাকাটা জোগাড় করে আমার জানান। আমার আবার ধৈর্য শক্তি অনেক কম, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলাতে পারি, যত দ্রুত সম্ভব। হ্যাঁ, জোগাড় করে। আচ্ছা, আপনার সময় লোকেশন পাঠাই দেবো। আমার ছেলের সাথে একটু কথা বলিয়ে দিন না। হ্যালো হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো। টাকা এখন উইরা উইরা আইবে। আমার টাকার ব্যাংক। এই তোমার মতো হারামি না আমার জীবন আমি একটাও দেখিনি। আর আমি দাও নাই তো কিস, এখন দেখো আর চিন্তা করো না। টাকা পয়সাটা পায়নি, তারপরে তোমারে আর ওরে দুজনেই ছাড়া দেবো, বুঝছো না? এই,
তুমি তো টাকা পেয়ে ওকে ঠিকই ছেড়ে দিবে, তখন বাসায় চলে যাবে। তখন যদি ও সব সত্যি ঘটনাগুলো বলে দেয় তখন? তোমার কি মনে হয় আমি কাঁচা খেলোয়াড়? হ্যাঁ, আগে টাকা ডাইতে দাও না, তারপরে আরে বাসায় পাঠামো না কই পাঠামো এটা পরের ব্যাপার। মানে কি এসবের? তুমি এসব কি আবল তাবল কথা বলছো? আবল তাবল না, শোনা যা কইতেছি ঠিক করে কইতেছি। খালি টাকাটা একবার আইতে দেওয়াতে তারপরে এই মাগের সওয়াল রে আমি উড়াই দেবো কবুতরের মতো। এই না না, তুমি ওর সাথে এমনটা কোনো কিছু করবে না। আরে ও তো বাচ্চা মানুষ, ও কি দোষ করেছে বলো? দোষ তো ও করে নাই, শোনা দোষ করছো তুমি আমার লগে হইয়া। এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করা লাগবে না, সেটাই করতেছো। আরে করো করো, টাকাটা আইলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, বুঝো নাই? আরে এত রাগ করো না। মা কি লজ্জা ভাই, লড় লড়াচড়া কর, নাচানাচি কর। থাকবো মা, কান্নাকাটি করো না মা, ইনশাল্লাহ দেখো সব ঠিক হয়ে যাবে। মা, যেভাবে হোক আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি আর কিচ্ছু চাই না মা। বাবা রাজু, এতগুলা টাকা তুই কই পাবি? আমি বুঝতে পারছি না বাবা, কিন্তু ওরা ফোনে যেভাবে বলেছে আমার তো ভয় করছে। যদি মাহাদির সাথে ওরা খারাপ কিছু করে ফেলে, মাহাদিকে তো টাকা দিয়ে ফিরিয়ে আনতে হবে বাবা। সেটা না হয় বুঝলাম, কিন্তু বিষয়টা তুই একটু পুলিশকে জানাইলে ভালো হইতো না? না না বাবা, যদি ওরা জেনে যায় যে আমি পুলিশের কাছে গেছি, তাহলে মাহাদির সাথে আরো খারাপ কিছু করতে পারে। আমার মনে হয় মাহাদিকে টাকা দিয়ে ছাড়িয়ে আনাটাই বেটার। কিন্তু বাবা, এত টাকা পাবি কই? বাবা, আমার ব্যাংকে কিছু টাকা আছে, আর গ্রামে যে জমিগুলো আছে সেগুলো বিক্রি করে দিব ভাবছি, আর সাথে এই বাড়িটাও। তাহলে তো সব শেষ হয়ে গেল। এরপরে কেমনি কি করবি? বাবা, পরের চিন্তা পরেও করা যায়, টাকা পয়সা সহ সম্পত্তি এগুলো পরেও কেনা যায়, কিন্তু এখন আমার ছেলের জান বাঁচানো ফরজ। আমার ছেলের যদি কিছু হয়ে যায় না বাবা, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না বাবা। এখন আমার ছেলের জীবন বাঁচানো আমার কাছে ফরজ হয়ে গেছে। দেখ বাবা, তোর যেটা ভালো মনে হয়। কি রে আনিকা, তুই কই গেছিলি? বাবা, বাহিরে একটু কাজ ছিল, এই জন্য বাহিরে গিয়েছিলাম। আনিকা, কথা বলতে তোর গলা কাঁপছে কেন? মানে ভাইয়া, বাহিরে অনেক গরম, তাই গলাটা শুকিয়ে গেছে, এর জন্য কথা আটকে আসছে আর কি। বাড়ির মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, মা হাতে গায়েব হয়ে গেল, ওরে কিডন্যাপ করা হয়েছে, আর তুই বাইরে গেছিস কাজের জন্য। তোর কি কোনো চিন্তা নাই? না না বাবা, অবশ্যই চিন্তা আছে। আমি তো আমার বান্ধবীর একটা বাসায় গিয়েছিলাম, ওর যে ভাই আছে না, অনেক বড় গোয়েন্দা, আমি তার সাথে কথা বলেছি, সে কিছু না একটা ব্যবস্থা করে দিবে। বাবা, আমি বরং ওই কিডন্যাপারকে টাকা দিয়ে আসছি, দেখি কিছু করা যায় কিনা। কোথাও যেতে হবে না। বাবা, বাবা, মানি বাবা, তুই খুঁজেছি বাবা। স্যার, আপনি মাহাদিকে পেলেন কিভাবে? ধৈর্য ধরে খুঁজলে সৃষ্টিকর্তাকে পর্যন্ত পাওয়া যায়, আর ও তো সামান্য একজন মানুষ। আমিও সেই কাজটা করেছি, আর এই হচ্ছে আপনাদের কিডন্যাপার। স্যার, আপনার কঠিন শাস্তির ব্যবস্থা করেন স্যার। একটা বাবা মার কাছ থেকে তার সন্তানকে কাইরা নেওয়ার অধিকার কে দিছে ওরে? পরে স্যার কঠিন শাস্তি দেন। এত অধৈর্য হবেন না, কিডন্যাপার ও একা না, ওর সাথে আরো একজন জড়িত আছে। স্যার, আরেকজনকে? তাহলে আপনার আরেকজনকে ধরেননি কেন? সে এখানেই আছে, তাকে ধরার প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন ধরবো আমি। এইখানে আছে মানে? হ্যাঁ, আপনার মেয়ে মিস আনিকা, ও ওর সাথে জড়িত আছে। কি বলছেন স্যার? আপনার ধারণা ভুল। আমার ধারণা ভুল না, আপনাদের ধারণা ভুল। আমি বেশ কিছুদিন ধরে আপনাদের পরিবারের সকল ফোন কল ট্র্যাক করছিলাম, আর আপনাদের উপর নজর রাখছিলাম আমার সোর্সের মাধ্যমে। খোঁজ করতে করতে আসল ঘুমর খুলে যায়, অপরাধী পর্যন্ত আমি পৌঁছাতে পারি। আপনার মেয়ে আনিকা আজ ওর সাথে দেখা করতে গেল, আর ওকে ফলো করতে গিয়ে আমি মাহাদির খোঁজ পাই। ছি আনিকা, ছি! তুই আমার বোন হয়ে এরকম একটা কাজ করতে পারলি? তুই কি করে এই কাজটা করতে পারলি বোন? তুই তো আমাদের নিজেদের পরিবারের লোক। এমন হতো কাজটা অন্য কেউ করেছে, বাইরে কেউ করেছে, আমরা নিজেদেরকে বুঝ দিতে পারতাম। তুই নিজের পরিবারের লোক হয়ে নিজের ভাতিজার সাথে এরকমটা করলি। আমি তো তোকে নিজের বোনের মতো দেখতাম। আমি সবসময় ভাবতাম যে আমি না থাকলেও মাহাদি তোর কাছে অনেক সেফ থাকবে, কিন্তু তুই শেষমেশ এরকমটা করলি। তোর দ্বারা এরকমটা আমরা আশা করিনি। ছি! কিরে, চুপ করে আসিস কেন? হ্যাঁ, তুই কেন মনে করতে গেলি? সত্যি
সত্যি কথা বলতে জনির সাথে আমার একটা সম্পর্ক ছিল, আর ভুলবশত জনির সাথে আমার ফিজিক্যালি অ্যাটাচড হয়ে যায়। আমি বুঝতে পারিনি। আরও ওই সময় একটা ভিডিও ধারণ করে, সেই ভিডিওটা নিয়ে আমাকে অনেক ব্ল্যাকমেল করে, অনেকগুলো টাকা চায়, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না। এই জন্য দুজন মিলে প্ল্যানটা করেছি। বিশ্বাস করো, আমি কোনো কিছু বুঝতে পারিনি। সি 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 সি, তুই আমার মাইয়া, এইটা আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে। ইন্সপেক্টর সাহেব, এই যে ওর সাথে সাথে ওরাও লয়ে যান, ওরও একটা কঠিন শাস্তির ব্যবস্থা করেন। হ্যাঁ, সেটাই করব আমি, ভালো করেই করব, সেটা আমাকে বলতে হবে না। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছেন স্যার। আমাদের পুরো পরিবার আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ স্যার। আপনার মতো সৎ এবং ডেডিকেটেড অফিসার যদি নিরাপত্তার কাছে থাকে, আমাদের মতো সাধারণ জনগণ নিরাপদ থাকবে স্যার, আমাদের কোনো আর চিন্তাই থাকবে না। স্যার আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ স্যার। ঠিক আছে, তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি। আপনাদের বাচ্চাদেরকে ঠিকভাবে দেখে রাখবেন, আর বিশেষ করে কাউকে বিশ্বাস করবেন না, এবং কি ঘরের মানুষকেও বিশ্বাস করবেন না। ঘরের মধ্যে যদি শত্রু থাকে তাহলে সেটা আরও অনেক খারাপ হয়। আসি আমি, চল। এই যে ম্যাডাম আসুন, আসুন।